রুবায়েত ফাতেমা তনি, যিনি ফেসবুক লাইভে কাপড় বিক্রি করে সেলিব্রিটি বনে যান। শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ একটা প্রেস কনফারেন্স করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের দাবি তুলেছেন। সচেতন নাগরিক সমাজ নামক একটা প্ল্যাটফর্মের মেম্বার সেক্রেটারি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে বলেছেন, জামায়াতের নারী নেতৃত্বের বিরোধিতা সংবিধানের সমতার সাথে সাংঘর্ষিক, তাই নিবন্ধন বাতিল করো। কিন্তু তনি কল্পনাও করেননি যে জামায়াত আর সেই পুরনো দুর্বল দল নেই। এখন তাদের জনসমর্থন আকাশ ছোঁয়া। সাম্প্রতিক নির্বাচনে ভোটের ফলাফল দেখলেই বোঝা যায় জামায়াতের সমর্থন কতটা বেড়েছে। যেখানে আওয়ামী লীগের পতনের পর তারা কোর্ট থেকে নিবন্ধন ফিরিয়ে এনেছে, এখন তন্নির সেই বীরত্ব কোথায়? সামাজিক মাধ্যমে হাজার হাজার পোস্ট তার বিরুদ্ধে। লোকেরা তাকে চাপড়া ব্যবসায়ী বলে কটাক্ষ করছে, বিএনপির ইসলামী নারী শাখা বলে হাসাহাসি করছে। চারদিক থেকে চাপ এসেছে। জামায়াতের সমর্থকরা রোষ প্রকাশ করছে। এখন তনি পোলট্রি খেয়ে সুর নরম করেছেন, আমি কিছু করিনি, সব লিখে দিয়েছে নীলা ইসরাফিল, যিনি এই প্ল্যাটফর্মের কনভেনার। তাকে দোষ দিয়ে তনি পালাতে চাইছেন। তনি, আপনার এই নীলা ইসরাফিলকে দোষ দেওয়ার খেলা চলবে না। প্রেস কনফারেন্সের ভিডিও, চিঠি, সব প্রমাণ আছে। জামায়াতের জনসমর্থন দেখে ভয় পেয়েছেন, ভালো কথা, কিন্তু ফাত্রামি করে পার পাবেন না। জনগণের চোখ খোলা। এই ধরনের সস্তা প্রচার বন্ধ করুন। জামায়াত এখন অজেয় এবং তাদের বিরুদ্ধে যারা যায় তারা নিজেরাই ধরাশায়ী হয়। জানা যায়, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি গণমাধ্যমে পাঠের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সচেতন নাগরিক সমাজ সিসিএস এর সদস্য সচিব রুবায়েত ফাতেমা তনি। তিনি জানিয়েছেন, এটি সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধে এবং স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী তিনি করেছেন। তিনি নিজে এর রচয়িতা নন। গত শুক্রবার ২০ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্মারকলিপিটি পাঠ করেন তনি। শনিবার ২১ ফেব্রুয়ারি ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান, নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে তিনি বক্তব্যটি পাঠ করেন। তিনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি। রুবায়েত ফাতেমা তনি অভিযোগ করেছেন, সংবাদ সম্মেলনের পর থেকে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। এছাড়া অনলাইন বুলিং, ট্রলিং এবং মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত সুনামকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। তিনি জানিয়েছেন, হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় জিডি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাইবার আইন সহ অন্যান্য আইন অনুসারে অনলাইন হয়রানি ও ভীতি প্রদর্শনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। রুবায়েত ফাতেমা তনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতে পারে, তবে প্রাণনাশের হুমকি, মানহানি বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে সর্বোচ্চ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।